হাজিরিন, আল্লাহর নবী ষষ্ঠ হিজরিতে 1400 সাহাবী নিয়ে মদিনার জমিন থেকে মক্কার জমিনে সফর শুরু করেছেন। তিনি উমরা পালন করবেন। সাথে রয়েছেন 1400 সাহাবায়ে কেরাম। কতজন? আরো জোরে একটু বলি, কতজন? আর জবান খুলে বলুন, কতজন? 1400 সাহাবী নিয়ে মদিনার জমিন থেকে মক্কার জমিনে হাজির হলেন। হুদাইবিয়া নামক জায়গা থেকে আল্লাহর নবীর রিপোর্ট নেওয়ার জন্য কয়েকজন সাহাবীকে মক্কার জমিনে পাঠালেন। মক্কাওয়ালারা সংবাদ পেয়ে আল্লাহর হাবিবকে এবং সাহাবায়ে কেরামদেরকে উমরা পালন করতে মক্কার জমিনে ঢুকতে বাধা দিয়ে দিল। আল্লাহর নবী সাথে বহু কথার পর, ঘটনার পর সন্ধি হল, চুক্তি হলো, এই বৎসর মক্কায় মুসলমানরা ঢুকতে পারবে না, ফেরত মদিনায় চলে যাবে। আগামী বৎসর আবার আসবে, আসলে পরে 3 দিনের জন্য তারা মক্কায় ঢুকতে পারবে এবং তাদের সাথে কোনো অস্ত্র খুলে রাখা যাবে না, খাপের ভিতর অস্ত্র থাকতে হবে, যুদ্ধের কোনো নমুনা থাকতে পারবে না। 3 দিন থেকেই তারা আবার মদিনার জমিনের দিকে তারা মক্কা ছেড়ে চলে যেতে হবে। চুক্তির শর্তগুলি এমন ছিল, প্রকাশ্য নজরে মুসলমানদের কাছে খুব কষ্ট মনে হলো। কিন্তু আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম আমার সিদ্ধান্তেই ফাইনাল। যদি আমি নবীকে মানবে তাহলে আমার এই চুক্তিও গ্রহণ করে তোমরা মক্কার জমিন ছেড়ে মদিনায় এই মুহূর্তে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। রওনা দিলেন। সাহাবায়ে কেরামদের একই নিয়ে কোনো অভাব নেই, কিন্তু এইভাবে মদিনার জমিন থেকে মক্কা এসে উমরা পালন না করে ফেরত যাওয়াটা কষ্ট লাগতেছিল। অথচ রাস্তার মাঝে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে খুশির জন্য আল্লাহর হাবিবের কাছে সান্ত্বনার বাণী পাঠালেন জিব্রাইলের মাধ্যম করে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে হাবিব, এই সুলে হুদাইবিয়া, এই সুলেটুকু আপনার জন্য সাহাবায়ে কেরামরার মনে যদিও কষ্ট, ব্যথা, মক্কায় ঢুকতে পারলো না, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম এটা আপনার জন্য আমি প্রকাশ্য বিজয় দান করে দিলাম। অধিকাংশ মুফাসসিরিন কেরাম তাফসীর রুহুল বায়ানের আলোচনায় এই তাফসীরই তারা পেশ করেছেন। আর কেউ কেউ বলেছেন যে না, এই ষষ্ঠ হিজরির পরে অতি সত্বর বহু বড় বড় বিজয় আসবে, যা অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়েছিল, সপ্তম হিজরিতে খায়বর এসেছিল। আল্লাহ পাক ওই সমস্ত বিজয়ের কথাই অ্যাডভান্স মাজির সিগা দিয়ে তাকিদের জন্য, ইয়াকিনের জন্য অ্যাডভান্স ঘোষণা দিলেন। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, যদি ওই সুলে হুদাইবিয়াতেই বিজয় হবে তাহলে এটার মধ্যে যুদ্ধ নেই, এটা কিভাবে বিজয় হলো? এই প্রসঙ্গে আমি কিছু কথা বলবো, শুনবেন? আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে আলোচনায় সবাই শুনতে পারি, বুঝতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ পাক যেন সেভাবে তৌফিক দান করেন। সব বলুন আমিন। আল্লাহর হাবিব 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন হুদাইবিয়াতে পৌঁছলেন, মক্কার জমিনে যখন সংবাদ পাঠালেন, এ মক্কাওয়ালারা, আমরা কোনো যুদ্ধ করতে আসিনি, আমরা কোনো দ্বন্দ্ব করতে আসিনি, শুধু বাইতুল্লাহর তওয়াফ করব, আমরা উমরা পালন করে আবার মক্কা থেকে মদিনায় চলে যাব। এই সময় মক্কার প্রতিনিধি হয়ে ওরওয়া আল্লাহর হাবিবের দরবারে এসে বললেন যে আপনি যে 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই মক্কার জমিনে ঢুকতে চান, আপনার সাথে কত বিরোধ চলছে মক্কাওয়ালাদের। এই 1400 সাহাবী নিয়ে মক্কার জমিনে ঢুকলে আপনি রেহাই পাবেন না, মক্কার থেকে জীবন নিয়ে
আপনি মদিনায় ফিরতে পারবেন না। এখনো সময় আছে, সুযোগ আছে, আপনি এই হুদাইবিয়া থেকেই আপনি মদিনায় ফিরে চলে যান। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ওরওয়া তুমি কি বলো? এই মজলিসের সাহাবীদেরকে আমি সাথে নিয়ে এসেছি, আমি জোর করে তাদেরকে আনিনি। তাদের প্রেমের টানে মহাব্বতে আমার সাথী হয়ে ময়দানে এসেছে। তুমি কি বলতে চাও? তাদের ব্যাপার কি তোমার ধারণা আছে? লোকটা ডাক দিয়া কয়, আপনাকে আমি সজাগ করে দিতে চাই, মক্কার মানুষ তাদের বাড়ি ঘরে আছে, আর আপনি পরদেশী হয়ে এখন 1400 মানুষ নিয়ে হুদাইবিয়াতে। আপনার সাথের মানুষদের কাছে আমি তাকাইয়া দেখলাম অস্ত্র তেমন একটা নেই, অথচ মক্কাওয়ালারা নিজ বাড়িতে অস্ত্র শস্ত্র সজ্জিত আছে। এই লক্ষ লক্ষ মানুষের সাথে যদি আপনার 1400 সহচর মানুষ সাহাবী যোদ্ধা হয়েও মাঠে নামে, এই মানুষগুলি মক্কাওয়ালাদের সাথে টিকতে পারবে না। যুদ্ধ যদি শুরু হয়ে যাবে, আপনাকে ময়দানে একা রেখে রেখে তারা ময়দান ছেড়ে পালাইয়া সব, আপনাকে একা রেখে সব পালাইয়া নিজ নিজ চিন্তা সব ময়দান খালি করে দিবে। আল্লাহর হাবিবকে ওরওয়া যখন এমন একটা কথা বলে, বুখারী শরীফের হাদিস, ফারাজা উরওয়াতু ইলা আসহাবিহি ফাকালা আয় কওম ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়াফাতু আলা কাইসারা ওয়া কিসরা ওয়া নাজ্জাশি ইলা আখিরিল হাদিস। এই সময় উরওয়া কথাটা বলার সাথে সাথে পাশে দাঁড়ানো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বেঈমান, হে শয়তান, হে দুশমন, তোরা মূর্তির পাছার মধ্যে চুমু দিতে দিতে তোদের কলব মরে গেছে। তোরা লাত উজ্জা মানাতের পূজা করস, তোদের জজবা নেই, তোদের কোন অন্তরের শক্তি নেই। কিন্তু আমরা বন্ধু নবীর কদমে জান বিক্রি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আমাদের সব আমরা সঁপে দিয়েছি। এরে বেঈমান উরওয়া, শুন, তোরা সমস্ত মক্কার মানুষ যদি একদিকে দাঁড়াইয়া যাবি রে, আর বন্ধু নবী যদি আদেশ দিয়ে দিবে, আমরা 1400 মানুষ আল্লাহর হাবিবের হুকুম পালনের জন্য ময়দানে তোদের মোকাবেলার মধ্যে যদি লেগে যাব, আমাদের বডির মধ্যে যতক্ষণ জীবন থাকবে, আমাদের রক্ত যখন শরীরে থাকবে, আমাদের নাকের বাতাস যতক্ষণ থাকবে, জয় পরাজয় বুঝি না। যার হাতের মধ্যে আল্লাহ জান্নাতে সঁপে দিয়েছেন, সেই মদিনার নবীকে আমরা ময়দানে রেখে কখনো ময়দানে ছাড়তে রাজি না। আল্লাহর হাবিবের সাহাবীরা নিজের জীবন দিয়ে যদি মদিনার নবীকে ভালোবাসে, ময়দানে তার ইজ্জত দিবে। আমরা যারা রসুল প্রেমিক ময়দানে সিরাজনগর বসেছি, আমরাও আল্লাহর নবীর শান আর মানের জন্য এমনি করে ময়দানে জীবন কোরবানি দিতে রাজি আছি কিনা হাত তুলে দেখান। আল্লাহ আমাদের হুজুরি কবুল করুক, আমিন কর। ওহাবিরা শুনলে, জেএমবিরা শুনলে আমাদের কথায় হয়তো হাসবে। কি গণ, হাসবে না? অনেক সময় হাসি, হাসির জবাবে হাদিসের এবারতে আসতেছি, হাসি কোন দিকে বের হয়ে যাবে। আল্লাহু আকবার না হয় না? একটু জোরে করেন আল্লাহু আকবার। আরে চিল্লায় করেন আল্লাহু আকবার। ওরা তাকিয়ে আছে আবু বকরের দিকে, এটা কে? এত বড় স্পর্ধা, আমাকে কি চিনেন? আমি কে? ওরা কয়, আমি তোমাকে ভালো করে চিনি, তুমিও আমাকে চিনে নাও। ওরাকে
ব্যাপারটা কি? এত বড় সাহস! এ লোকটা কে? সাহাবায়ে কেরামদের মাঝ থেকে উত্তর এসেছে, এর ওরুয়া তুই বাড়াবাড়ি করিস না, এর নাম হচ্ছে আবু বকর, তারেকিনের ব্যাপারে তুই জানোস না। আবু বকর যাহা বলেছে সেটা তার একার কথা না, আমরা সবাই তার সাথে একমত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বল না। তুই কি জানোস না বন্ধু নবীজি যে সময় এই মক্কার জমিনে থাকতে উম্মে হানির ঘর থেকে মেরাজ শরীফে গেলেন, রাত্রের সফরটা শেষ করে যখন এই উম্মে হানির ঘরের মধ্যে আবার হাজির হয়ে গেলেন, সকালবেলা আমার বন্ধু নবী বাইতুল্লাহর পাদদেশে গিয়ে সাংবাদিক সম্মেলনের মতো মেরাজের আলোচনাটা করবেন। এই সময় আবু জাহেল হাজির, ডাক দিয়ে কয়, মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপার কি? সাত সকালে তুমি বাইতুল্লাহর পাদদেশে এসেছো, কোনো খবর টবর আছে নাকি? অন্যদিন তো তুমি বেহেশতের খবর শোনাও, দুজকের খবর শোনাও, কবরের খবর শোনাও, আজকে যে তোমার ভাষণ দেওয়ার একটা প্রস্তুতি যেন দেখা যায়, কিছু বলবে নাকি? আল্লাহর হাবিব আবু জাহেল রে, অন্যদিন যেই সময় যে সব জাতির খবর শোনাতাম তার চেয়ে আজকে আরো একটা চমৎকার খবর আমি নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বল না। কি? আমি মক্কার জমিন থেকে রাত্রির বেলায় সফর শুরু করে আমি শাম দেশে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আমি সিদরাতুল মুনতাহা, মাকান আরশ আজিম, বেহেশত, দুজক, আল্লাহর রাজত্ব সফর শেষ করে করে আবার রাত্রির ভিতরে আমি মক্কার জমিনে হাজির হয়ে গেলাম। এত আসতে বলেন সুবহানাল্লাহটা। আল্লাহ দেখেন সুবহানাল্লাহ শব্দ লাগাইছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে আবু জাহেল কয়, মুহাম্মদের মনে হয় মাথা পুরা নষ্ট হয়ে গেছে। এত আসতে বলেন জোর করতে না, নজবিল্লাহ আপনার। আরে বলে কি, মক্কার জমিন থেকে শাম দেশে যাইতে লাগে 1 মাস, ফিরে আসতে লাগবে কয় মাস? তাহলে শাম দেশে আসতে যাইতে তো লাগে 2 মাস। কয় মাস? অথচ তিনি বলতেছেন রাত্রির কিছু সময়ের মধ্যে চলে আসছে, লাইলাম, কিছু সময়, পুরো রাত্র না। আবার প্রথম আসমানের ফাঁকা হইল 500 বছর, প্রথম আসমান মোটা হইল আরো 500 বছর। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আবার দ্বিতীয় আসমান পর্যন্ত ফাঁকা 500 বছর, দ্বিতীয় আসমানটা মোটা হলো আবার 500 বছর। সুবহানাল্লাহ। এইভাবে 7টা আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, মাকান আরশ আজিম, বেহেশত, দুজক সফর করিয়া যদি মক্কার জমিনে আবার রাত্রির ভিতরে ফিরে আসতে চায়, ফিরে আসার খবর দেয়, তো এটা তো পাগল ছাড়া কোনো ভালো মানুষের কথা নয়। নাউজুবিল্লাহ, জোরে জোরে বল। অতএব আমার বন্ধু নবী যত রকমের বুঝাইতে চেষ্টা করেছে যে আল্লাহ ক্ষমতা দিলে পারে, কথা কন, পারে কিনা? আরো জোরে বলেন, পারে কিনা? আরো জোরে বলেন, আল্লাহ ক্ষমতা আছে কিনা? আবু জাহেলকে বোঝানো সম্ভব হয় নাই, সে বরঞ্চ উল্টাটা বুঝা আল্লাহর হাবিবের দরবার থেকে আবু জাহেলের বাড়ির গেটে হাজির। 7 সকালে গিয়ে আবু জাহেলকে ডাক দিছে, আবু জাহেল গিয়ে ডাকছে, আবু বকর। আবু বকর কয়, ব্যাপারটা কি? উঁচা কণ্ঠ আবু জাহেলের, 7 সকালে কি খবর? আবু বকর বের হয়ে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, কেন ডাকছো? কয়েকটা খবর নিয়ে এসেছি। কি? তোমাকে বলেছিলাম তোমার এই নবীর দল তুমি ছেড়ে দাও, আমাদের কাছে তুমি ফিরে আসো। তোমাকে যত রঙ্গে বঙ্গে বুঝাইলাম তার দাবি সঠিক নয়, তুমি তো বুঝো না। আজকে এমন একটা কথা নিয়ে এসেছি, আশা করি আজকে তুমি তার দল ছেড়ে দিবা। আবু বকর কই, এমন কি ঘটনা আবার ঘটলো, একটু শোনার দরকার, কি কর? এই সময় ডাক দিয়ে জিজ্ঞেস করে, আবু জাহেল কি ব্যাপার বল? কয়, তোমার নবী বলতেছে এই মক্কার জমিন থেকে রাত্রির ভিতরে শাম দেশে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে,
সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আর সোয়াজিম পর্যন্ত সফর করেছে। বেহেশত দোজখ আল্লাহ রাজত্ব শেষ করে আবার মক্কাতে এসেছি। যে সময় প্লেন নাই, রকেট নাই, হেলিকপ্টার নাই, জেট বিমান নাই, দ্রুত গতির কোন গাড়ি নাই, এমন যুগে এই কথা কে বিশ্বাস করে? মক্কার জমিন থেকে তুমিও ব্যবসার জন্য সামদেশে গেছো, অভিজ্ঞতা আছে, তোমার 1 মাস লাগে, ফিরে আসলে আরো 1 মাস। জমিন থেকেই তো 2 মাসের সফরের ব্যাপার দেখি। আর যদি বলে রাত্রির কিছু অংশ আসছে, এটা তো কোনো পাগল ছাড়া ভালো মানুষ নয়। অতএব তোমার কাছে এসেছি, তুমি এমন পাগলের দল ছাইরা দাও। কথাটা বলার প্রস্তাবের পরে অপেক্ষা করতেছি আবু বকর জবাবটা কি দেয়। এই সময় আবু বকর ডাক দিয়ে বলছে, রে আবু জাহেল, তুমি যে এই সংবাদ নিয়ে আসলা, এটা কোথায় শুনেছ? তোমার নবী নিজের মুখে বলেছে, আর আমি নিজের কানে শুনেছি। এই সময় আবু বকর কয়, তাহলে তোমার প্রস্তাবের জবাব তুমি শুনে নাও। আমার বন্ধু নবী জীবনে কোনদিন মিথ্যা কথা আমি বলতে শুনি নাই। আমার মদিনার নবী যদি আজকে রাত্রে এই মেরাজের ঘোষণা নিজের জবান মোবারকে দিয়ে থাকে, কোন দলিল লাগবে না, প্রমাণ লাগবে না, আমি বিনা দলিলে আমার মদিনার নবীর এই মেরাজের খবর বিশ্বাস করতে রাজি হয়ে গেলাম। তাকে চিনো না? এটা হলো সে আবু বকর। সুবহানাল্লাহ। এই সময় সে একটু তার ভাষা চেঞ্জ করেছে। ও না না, আসলে তো আমি চিনতেই না, ভুল করেছি। আচ্ছা ঠিক আছে, এই বলে আমার বন্ধু নবীর পাশে গিয়া একটু যেন তার কৌশল বদল করে করে অন্যভাবে আমার নবীকে একটু অপমান করার চেষ্টা করবে। গিয়ে কাছে কাছে গিয়ে দাড়ি মোবারক গুলি ধরে ধরে একটু তিরস্কারের সুরে কথা বলবে। আরেকজন সাহাবী এখন আল্লাহর নবী যদি পারমিশন না দেয়, তলোয়ার উঠাইতে পারে না, তার গর্দানে মারতে পারে না, কিন্তু আল্লাহর নবীর দাড়ি মোবারকে উরুয়া হাত দিবে, সাহাবীর কলিজায় পরানে সহে না। সুবহানাল্লাহ। আমাদের রাসূলের উপরে যদি কেউ আঘাত দেয় কথায় কাজে কোনোভাবে, আমরা কি আশিকরা সইতে পারি? জোরে বলেন না, সইতে পারি? তাহলে এই জমিনের মধ্যে যারা নাকি সিলেবাসে ঢুকাইয়া যাইতে চায়, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির পাঠ্য তালিকার মধ্যে আমার নবীর বিরুদ্ধে তাদের কথা ঢুকাইয়া যাইতে চায়, লন্ডনের ভাষণ মওদুদির আকীদা যারা ঢুকাইয়া যাইতে চায়, নবী রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা, আমাদের মতোই একজন সাধারণ মানুষ, এমন দুশমনে রাসূলদের সিলেবাস মাদ্রাসা বোর্ডে থাকুক, ইউনিভার্সিটিতে থাকুক, কলেজে থাকুক, এই দেশের সুন্নি জনতা কোনদিন এটা মানতে রাজি হবে? জোরে বলেন, মানতে রাজি হবে? বেশি দিন আর সময় বাকি নেই, তাদের পতন হবেই হবে। জোরে কথা বলেন না, ঠিক কিনা? হকের বিজয় আছে কিনা? ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা বলে গেছিলাম গত বছর। এই তো ফেব্রুয়ারি মাসের কোন সময় হয়ে যেতে পারে গলায় ফাঁসি। খুশি নি আপনারা? কথা বলেন না কেন? খুশি নি? খুশি, খুশি না? হ্যাঁ, হয়ে যেতে পারে। এই আজকে আবার বলে গেলাম, যারা আমার নবীর সাথে দুশমনি করে, বোর্ডের সিলেবাসের মধ্যে এমন অউক্তি কুক্তি করে তাদের আকীদা ঢুকাইতে চাইছে, ইনশাআল্লাহ অতি সত্বর এত শক্তিশালী ক্ষমতাধর যারা নাকি ক্ষমতায় বসার জন্য আরো বড় মাপের চিন্তা করেছে, বড় ক্ষমতা নয়, তারা মাটির তলার গহ্বরে ডুবে যাওয়ার অতি সত্বর সময় এসে যাচ্ছে। ঠিক কিনা বলুন? নমুনা দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ পড়েন না?
হাজরিন, কি ইঙ্গিতে ইশারা বলছে বুঝেন তো? গভীর খেয়াল দেন। সাহাবী এখন আমার বন্ধু নবীর দিকে, উরওয়া যখন হাতটা বাড়ায় তার মেজাজ গরম, কিন্তু আল্লাহর নবীর পারমিশন ছাড়া তো সাহাবীরা কোনো কাজ। এখন তার মনে চায় তলোয়ারটা উঠাইয়া গর্দানে মাইরা দেয়, কিন্তু বন্ধু নবীর পারমিশন নেই বিদায় তলোয়ারের ধার যেই দিকে সেই দিকটা ধইরা এইবার তলোয়ারের বাটটা হাতের মধ্যে লাগাই এমন একটা ধাক্কা দিচ্ছে, শয়তান বেঈমান, আমার মদিনার নবীর দাড়ি মোবারকে তুই হাত লাগাবি না। সুবহানাল্লাহ। 1400 সাহাবী মাত্র, আর মক্কার মানুষ হলো লক্ষ লক্ষ, অথচ লক্ষ লক্ষ মানুষকে 1400 মানুষে কোনো ভয় পায় না। সুবহানাল্লাহ। বরঞ্চ সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বললেন, উরওয়ারে, আমরা বন্ধু নবীর হাতে আমরা বয়াত গ্রহণ করে ফেলেছিলাম। এই কথার উপরে এই মক্কার জমিনে যদি যুদ্ধ করতে হয়, অস্ত্র বুঝি না, শক্তি বুঝি না, এই মক্কার জমিনে যদি আমাদের হক আদায় করে নিতে হয়, এই মক্কার জমিনে ঢুকতে যদি জান দিতে হয়, আল্লাহর নবী একটা ডাক দিলেন, কে তোমরা আমার হাতে বয়াত হতে পারো? আমরা ময়দানের 1400 সাহাবী বন্ধু নবীর হাতে হাতে রাইখা আমাদের জীবন বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। এই জীবন বিক্রির ইতিহাস বয়াত দেখে স্বয়ং আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সাহাবেদেরকে খুশি করার জন্য বন্ধু নবীর কাছে নোটিশে পাঠাইয়া দিলেন, সাহাবায়ে কেরাম যারা আপনার হাতে বয়াত নিয়েছে, আপনার হাতে হাত দিয়া যুদ্ধ করার জন্য যারা ওয়াদা করে ফেলেছে, আমি খুশি হইয়া আল্লাহ তাদের শানে ঘোষণা দিলাম, এই 1400 মানুষের বয়াত আসলে শুধু আপনি নবীর হাতে নয়, হাকিকতে তারা আমি আল্লাহর হাতে বয়াত গ্রহণ করেছে। উরওয়া কয়, তাহলে তো আর এখানে বসে থাকার কোনো লাভ নাই, ব্যাপারটা মক্কার আমার সাথী বর্গদের কাছে গিয়ে বলি, বাড়াবাড়ি করিস না, 1400 সংখ্যা দেখে তোরা ফুর্তি আনন্দেতে মেতে উঠিস না। 1400 মানুষের যে জজ্বা দেখলাম, 14 লক্ষ মানুষ মক্কায় দাঁড়িয়ে তাদের সাথে মোকাবেলা করে মদিনার নবীর সাহাবীদের সামনে তোরা কেউ টিকতে পারবি না। এই কথাটা নিয়ে যখন মক্কার জমিনে উরওয়া হাজির, মক্কার মানুষগুলি কয়, উরওয়া তোমার কি মাথা নষ্ট হয়েছে? তুমি কি বলতে চাও? রাইট, আমি যাহা বলি ঠিক, আমি যাহা দেখেছি তোমরা তাহা দেখনি। আমি বলছি কোনো বাড়াবাড়ি করো না, তাদের সাথে আপোষে যাও। মক্কাওয়ালারা কয়, কি তুমি কি বলতে চাও? আমি যাহা বলি ঠিক, শোনো, বিবরণ যদি জানতে চাও আমি বর্ণনা দিই, আপনারা শুনবেন? 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 মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করে মঞ্জুর। আমি ভয় পেয়েছিলাম যে রাত্রে 1টার পরে মানুষ কি আলোচনা শুনতে বসবে নাকি আসলে বালিশ ছাড়াই তারা ময়দানে ঘুমাইতে যাবে। এখন দেখি যে রসুল প্রেমের একটা নমুনা ফুটে উঠেছে, যেমন সময় তেমন সাবজেক্ট, স্থান আর পাত্র ভেদে মুক্তাজা হলে কথা বলা লাগে। আমি দেখেছি আজকে আমার এই ভাষণ ছাড়া আর এই সিরাজনগর দরবারের পাবলিক সজাগ রাখার কোন উপায় কি? রসুল প্রেমে আজকে সজাগ থাকলে রাজি আছেন কি নাই? মাশাআল্লাহ, মারহাবা। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, বেশি সময় নষ্ট হবে না, যে সময়টুকু আজ সামনে আছি অন্তত মহাব্বতের সাথে, যাতে করে আমাদের মডেল সেই হুদাইবিয়ার সাহাবায়ে কেরামদের মডেল হিসেবে তৈরি হয়, এমন একটা পরিবেশ যেন এই ময়দানে আসে। যেরকম আমি মক্কা বলার কথা, তাহলে কি কি বর্ণনা তুমি দিবে দাও তো দেখি। এই সময় বর্ণনা শুরু হয়েছে বুখারী শরীফ 379 পৃষ্ঠার মধ্যে প্রথম কটা হাদিস। ওরা বলতেছে, ফারাজা ওয়া দুইলা আসহাবিহি ফাকালা আয় কওমি ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ইন্নী ওয়াফাতু আলাল মুলুক
কাফাতু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজাশি। আল্লাহ কসম করে বলছি রে মক্কাওয়ালারা, আমার জীবনে আমি বহু রাষ্ট্রপতির দরবারে গিয়েছি, বহু শাসকের বাদশার কাছে গিয়েছি, তাদের সম্মান ইজ্জত শান সকল আমি দেখেছি, কিন্তু আমি তোদের কাছে আল্লাহর কসম করে বলছি, মা ইন রাইতু মালিকান কাতু ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছিলেন আল্লাহু আকবার। হয় না আল্লাহু আকবার। বুখারীর হাদিস উরওয়ায় বলতেছে, শুনো রে, আমার জীবনে আমি বহু রাষ্ট্রপতির দরবারে গিয়েছি, বহু শাসকের কাছে গিয়েছি, বহু বাদশার কাছে গিয়েছি, কিন্তু আল্লাহর হাবিব আখিরি জামানার নবীকে তার সাথীরা সাহাবীরা তেমনি করে আমি মহব্বত করতে এই হুদায়বিয়ার জায়গাতে দেখেছি। পৃথিবীর কোন শাসকে, কোন বাদশাকে তাদের প্রজারা, তাদের অধীনের লোকেরা আমি এমন সম্মান করতে দেখিনি। এমনকি আমি রোমের প্রেসিডেন্ট দেখেছি, আমি ইরানের প্রেসিডেন্ট দেখেছি, এমনি করে আমি বহু বড় বড় রাষ্ট্রপতিকে দেখেছি, কাইসার, কিসরা, নাজ্জাশিকে আমি দেখেছি। কোন রাষ্ট্রপতি এমন ক্ষমতা, তিনজনের নাম দিচ্ছেন, যে তিনজন বর্তমান বিশ্বের মধ্যে তুলনা করলে এক নম্বরে যেমন ক্ষমতাদার হলো আমেরিকার প্রেসিডেন্ট বেহুশ, 2 নম্বর হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট, 3 নম্বর হচ্ছে ব্রিটেনের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী। এই 3টা রাষ্ট্র আজকে যেমন ক্ষমতাধর, সেই সময়ের মধ্যে কিসরা, কাইসার, নাজ্জাশি এমন ক্ষমতাধর। উরওয়া ডাক দিয়ে বলছে, আমি এমন ক্ষমতাধর রাষ্ট্রপতিদের কাছেও গিয়েছি, কিন্তু তাদেরকেও এমন সম্মান করতে আমি দেখিনি, যেমনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা তাকে সম্মান করতে দেখেছি। নমুনাটা শুনে যাও। ইনতানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া বাতনাহু। সুবহানাল্লাহ, কেন জোরে জোরে। এরা আমি দেখলাম এই আখরি জামানার হাবিব ওযু করতে বসেছেন। ওযু করতে বসার পরে অজুর আগে মুখের থেকে লালা থুতু মানুষ ফেলে দিয়ে কুলি শুরু করে। এই যখন তিনি মুখের থেকে লালাটা থু করে ফেলতে চায়, এই সময় তার ভক্তদের অবস্থায় ইমানের জজ্বা এমন চতুর্দিকে মৌমাছির মতো সাহাবায়ে কেরামরা এমন করে হাজিরি দিয়ে যায়। হাতের মধ্যে যখন এই লালা মোবারক গুলি পড়েছে, সঙ্গে সঙ্গে করে তাদের মুখের মধ্যে এবং তাদের পেট বডির মধ্যে থুতু মোবারক গুলি মালিশ করতে শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। লালা মোবারকের প্রতি যদি সাহাবীদের এত ভক্তি হয়, তাহলে কথার প্রতি ভক্তি কম হইব না বেশি হইব? কথা জোরে বলেন না, কম হইব না বেশি হইব? এখনকার সেনাবাহিনী, এখনকার পুলিশ, এখনকার বিডিআর, এখনকার আনসার যারা, তারা 3 মাস আগেও তারাই ছিল, কিন্তু তখন তো মাস্তান ধরে না, তখন তো দুর্নীতিবাজ ধরে না, তখন তো কোনো দুর্নীতিওয়ালাদেরকে ধরতে পারে না। এখন কেন ধরা পড়ে? এটার কারণ কি? অর্থাৎ তখন তাদের ভাষার যে পাওয়ার ছিল, এখনকার যারা ক্ষমতায় আছে তাদের ভাষার পাওয়ার আরো অনেক শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? না হলে তখন কেন ধরে না? তো যার জবান মুবারকের থুতু মুবারক মানুষ মুখে মালিশ করে, ফাতালাকা বিহা ওয়াজাহু ওয়া বাতনাহু, পেটে মালিশ করে, মুখে মালিশ করে, গায়ে মালিশ করে, এই লালা মুবারকের এত সম্মান দেয়, তার কথারে কত সম্মান দিবে? সুবহানাল্লাহ না? অতএব তিনি যখন যুদ্ধের ঘোষণা দিয়ে রাখছে, উপায় নাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লালা মুবারকের বরকত আসেনি? এটা কথা জোরে বলেন না, আছে কি নাই?
আল্লাহর হাবিবকে আমরার মতন? দলিল মেশকাত শরীফ বাবু মানাকিব আবি বকর ওমর, হাদিস রয়েছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, কেন কান্দেন? কয়, আমার একটা আফসোস, হায় রে, আবু বকর জীবনে যে নেক আমল করেছে নবীর প্রেমে পড়ে, এই এমন একটা নেক যদি আমি কামাই করার সুযোগ পাইতাম, আমার জিন্দেগীর সব আমল না করে আমার জীবনে ধন্য হইয়া যায়। তো বলো সুবহানাল্লাহ। কিন্তু সেই আমলটা আমি করতে পারি নাই, এজন্য মনের মধ্যে আমার আফসোস। আমি কাজ কি এমন আমল কর শুনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু নবীর সাথে হিজরতের সময় গারে সুর, জাবালে সুরের মধ্যে যখন যায়, আল্লাহর হাবিব সামনে, আবু বকর পিছনে পিছনে। কিন্তু এই গর্তের মুখে যখন গেলেন, সেই সময় বন্ধু নবীকে ডাক দিয়ে আবু বকর বলল, আল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলছি, লা তাদখুল হাত্তা আদখুলা কাবলাক, আপনার আগে আমি গর্তের ভিতরে ঢোকার আগে আপনি ঢুকবেন না। আবু বকরের কথায় বন্ধু নবী প্রশ্ন, কেন সারা পথ আমি সামনে, তুমি পিছনে, এখন গর্তের ভিতরে কেন তুমি আগে যাবে, আমার কেন পিছনে দিবে? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, গর্তের ভিতরে সাপ, বিচ্ছু, পোকামাকড়, কোন হিংস্র প্রাণী থাকতে পারে, আপনি যদি ডুববেন আপনাকে কামড় দিবে, আঘাত করবে, দংশন করবে, আপনি কষ্ট পাবেন, আপনার উপরে বিপদ আসবে, এই জন্য আমি আগে ঢুকতে চাই। আল্লাহর নবী কয়, আবু বকর, আমি যদি আগে ঢুকলে আমারে আঘাত করবে, এই জন্য ঢুকতে দাও না, তুমিও তো আগে গেলে তোমার আঘাত করতে পারে। হযরত আবু বকর ফানাফির রাসূলের মাকামে পড়ে ডাক দিয়া কয়, আসাবানি দুনাকা, আমি আগে ঢুকলে যদি আমারে আঘাত করে, আমি আপনার সামনে মরতে রাজি হয়ে যাই, কিন্তু আপনি নবীর গায়ে আমার সামনে আঘাত দিতে রাজি না। আল্লাহর হাবিব আবু বকরকে এমন ইমানি জজবা দেখে আর বাধা দিলেন না। কি কোন বলবো তো, সময় কিন্তু পুরিয়ে যাচ্ছে, আমি জাস্ট টাইমে ছেড়ে দিব, আমার হাতে আর 10 মিনিট সময় আছে, বলবো তো। গভীর খেয়াল দেন, বন্ধু নবীজি ঢুকলেন না, আবু বকর ঢুকলেন। ঢুকার পরে ফাকাসাহু, এই গর্তটারে ঝাড়ু দিলেন, পরিষ্কার করলেন, নবীর প্রেম বাগান সাজাইলেন। সুবহানাল্লাহ। এরপরে দেখলেন চতুর্দিকে ছোট ছোট ছিদ্র। ফাসাক্কা ইজারাহু, লুঙ্গিটাকে ছেড়ে টুকরা করে করে কাপড় দিয়ে ছিদ্রগুলি বন্ধ করলেন। ফাবাকা ইসনান, কাপড় পুড়িয়ে গেল, কিন্তু 2টা ছিদ্র এখনো বাকি। এই 2টা ছিদ্র বন্ধ করা না গেলে সাপ বিচ্ছু বাহির হওয়ার সম্ভাবনা থাকে। ফালকামাহুমা বিরিজলাই, আবু বকর জীবনের মায়া ছেড়ে দিয়ে কাপড় না থাকার কারণে পাও দিয়া একটা ছিদ্র বন্ধ করেছে, বাম পা দিয়া আর একটা ছিদ্র বন্ধ করেছে। বলো সুবহানাল্লাহ। আবু বকরের মনের খেয়াল, সাপ যদি বাইর হতে চায়, জায়গা না পাইয়ে সর্বশেষ 2টা ছিদ্র দিয়ে বের হতে চাইলে আমার পায়ের মধ্যে দেখে আঘাত করলে করতে পারবে, কিন্তু আমার পাও আমি সরাবো না। সুবহানাল্লাহ। সংক্ষেপ, ফালুদিগা আবু বকরি, আবু বকরের পায়ে ঠোকর দেওয়া হলো। আবু বকর নড়ে না, সরে না, সাপের ব্যথায় শরীরটা জার জার হয়ে যায়। ফাসাকাতা দুমু আলা ওয়াজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের চেহারা মোবারকে আবু বকরের চোখের পানি যখন বায়া বায়া পড়ে, আল্লাহর নবী চোখ মোবারক খুলে জিজ্ঞেস করে, মালাক, তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদো? আবু বকর ঘটনা বর্ণনা করলে, ইয়া রাসূলুল্লাহ, সাপে কামড় দিয়েছে। জানাইলে না কেন, জাগাইলে না কেন? হুজুর, আপনার আরামের ঘুমে নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী কো, আবু বকর রে, কোথায় তোর পায়ে কামড় দিয়েছে দেখি। পাওটা লম্বা করে পরে ফাতাফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব জবান মুবারক থেকে একটু থুতু মুবারক বের করে যখন আবু বকরের সাপের কামড়ের জায়গায় মালিশ করে দিলেন, সঙ্গে সঙ্গে করে সাপের ব্যথা দূর হয়ে গেছে এবং তাকে শুভ সংবাদ দেওয়া হয়েছে, আবু বকর রে শুন,
বলুন হযরত আয়েশা সিদ্দিকার বর্ণনাতে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারকার মতো নেক কারো আছে? হ্যাঁ আছে। কার? কয় ওমর। আয়েশা সিদ্দিকার স্টপ হয়ে গেলেন। বন্ধু নবী বুঝতে পারলেন আয়েশা সিদ্দিকার জবাবটা এত বেশি খুশি হতে পারে নাই। খেয়াল ছিল তার বাবা আবু বকরের নামটা নি বলা হয়, কিন্তু নাম বলা হয়েছে ওমর। এই সময় বন্ধু নবী আয়েশার মুখে হাসি ফুটাইতে আর একটা চমৎকার খবর দিয়া দিলেন, আয়েশা শুনো শুনো, সমস্ত আকাশ রাজির তারকার মতো নেক যদি ওমরের সমস্ত নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের সারা জীবনের নেক দরকার নাই। একটা নেক যদি আর এক পাল্লায় দেওয়া হয়, ওমরের আকাশের তারকা রাজির সমস্ত নেকের মতো তোমার বাবার একটা নেক ফাইট করতে সক্ষম হয়ে যায়। জামিউ হাসানাতি ওমর কা হাসানাতি ওয়াহিদাতি আবি বকর। সুবহানাল্লাহ। লম্বা কাহিনী, এক রাত্রে একটা এত ফজিলত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে আবু বকরের এক রাতের পাওয়ার একটা নেক। এই জবান মোবারকের লালা মোবারকের বরকত আছে কি নাই? এই সময় ডাক দিয়ে কয়, শুনো মক্কাওয়ালারা, দ্বিতীয় নম্বর আমি দেখতেছিলাম ইজা আমারাহুম ইবতাদারু আমরাহু, যখন কোন বিষয়ে আদেশ দেয় আখিরি জামানার নবী, তখন তার কথাটাকে পালন করার জন্য তারা প্রতিযোগিতা লাগে কার আগে কে যাবে, তারা দৌড়াদৌড়ি ছুটাছুটি করে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তারা প্রতিযোগিতায় যায়। ওয়াইজা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুন, যখন ওযু করতেছে আমি দেখতেছি ওযুর পানি কে কার আগে নিবে। সুবহানাল্লাহ। না অথচ উলামায়ে কেরামরা এখানে আছেন, ওযুর পানি যদি আমাদের হানাফি মাযহাবে হয়, এটা ওযুর পরে পাক থাকে, কিন্তু এটা দিয়ে পাক হওয়া যায় না। কিন্তু অন্যান্য মাযহাবের উলামাদের ফতোয়া, এটা পাকও থাকে না, এটা নাপাক হয়ে যায়। কিন্তু আমার মদিনার নবীর ওযুর পানি সাহাবায়ে কেরামরা এটাকে বরকত শেফা নিয়ত করে তারা থলিতে নয়, তাদের পাত্রে, তাদের মুখে, তাদের জবানে, এমনকি খাওয়ার জন্য তারা পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। কার আগে কে যাবে তারা প্রতিযোগিতার মধ্যে নাইমা যায়। তাহলে এমন মানুষের আদেশের কত দাম হবে। ওয়াইজা তাকাল্লামাহুম খাফিদু আসওয়াতাহুম ইনদাহু, যখন তিনি কথা বলেন সমস্ত মানুষগুলি মাথা নিচু করে তার কথা শুনেন। সুবহানাল্লাহ। সিরাজনগরের হুজুর মাদ্দাজিল্লুল আলিয়া উপস্থিত হয়েছেন, আমি দেখছি একটা পরিবেশ তৈরি হয়েছে, মানুষের মাঝে যেন কেমন একটা শ্রদ্ধাবোধ, আকর্ষণ তৈরি হয়েছে। কি কন, ওনার প্রতি একটা এ ধরনের শ্রদ্ধাবোধ, স্টপ, চুপ, আদবের পালনের ব্যাপারে সবার মধ্যে আন্তরিক এমন একটা হাল আছে কি নাই? একটু কথা জোরে বলেন, হাল আছে কি নাই? রাসূলের তরিকা, সাহাবীদের মডেল। সুবহানাল্লাহ। না হ্যাঁ, অতএব আল্লাহর নবীর হালটা বর্ণনা করতে করতে তিনি বলেন, ওমা ইউহিদ্দুনা ইলাইহিন নাযরা তাযীমান লাহু, আমি ময়দানে দেখলাম আল্লাহর হাবিবের দিকে তার দলের সাহাবীরা সম্মান প্রদর্শন করার কারণে ডাইরেক্ট চোখে তুলে তারা তাকায় না। আর চোখে চায়। শ্বশুর মিয়া যদি নতুন জামা তাকে কোনো প্রশ্ন করে, কিও বাবা কেমন আছেন, দেখবেন যে শরমে ইজ্জতে ডাইরেক্ট চোখের দিকে না চাইয়া মাথাটা নিচ করে ভালোই তো আছে, বাড়ির খবর টবর কি, আল্লাহর রহমত ভালোই আছে, দেখবেন মাথাটা ঘুরাইয়া অন্যদিকে ঘুরে ঘুরে কথা কন। ঠিক কিনা? আরে কথা জোরে বলেন না, ঠিক কিনা? হ্যাঁ, মডেল কত চমৎকার এই হাদিস শরীফ থেকে। হাজিরিন, শুধু আদেশের কথাটুকু আমি বলে দেই, তোমরা কেমনে তার বিরুদ্ধে লড়তে যাবা, টিকতে যাবা, তার দলের মানুষগুলার যদি কয় দাঁড়াও দাঁড়ায়, যদি কয় বসো বসো, যদি কয় শুয়ে থাকো শুয়ে থাকো, যদি কয় নামাজ পড়ো পড়ে, যদি কয় নামাজ পড়ো না নামাজ ছাইরা দেয়। সুবহানাল্লাহ। রাসূলের তাবেদারির নাম হচ্ছে ইবাদত।
রসুলের তাবেদারির নাম কি? কথা বলেন, এটা রসুলের তাবেদারির নাম কি? এখন দলিল হচ্ছে যেমন হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যান, নামাজে দাঁড়াইছেন, আল্লাহর নবী পাশ দিয়ে যান, বুখারী হাদিস। এই সময় বন্ধু নবী ডাক দিছে, আবু সাঈদ। আবু সাঈদ নামাজ ছাড়ে না, নামাজ পড়ে আর পড়ে। আল্লাহর নবী নামাজ এর পাশ দিয়ে গিয়ে অপেক্ষা করতেছে। আবু সাঈদ নামাজ শেষ করে হাজিরি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তুমি কেন আসলে না সাথে সাথে? হুজুর, আপনি তো দেখেছেন আমি নামাজ পড়তেছিলাম। আল্লাহর নবী কয়, তুমি কি শোনো নাই? আলাম ইয়াকুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ রাসূল যখন ডাকে দিবে সঙ্গে সঙ্গে করে ঈমানদারের জন্য জবাব দেওয়া ফরজ হয়ে যায়। তাহলে রাসূলের ডাকার কারণে যে নামাজটা ছাড়লো না, রাসূল খুশি না বেজার? বেজার হয়েছে না? কথা বলেন না কেন? বেজার হয়েছে না? রাসূল বেজার হলে ইবাদত হবে? কথা জোরে বলেন, ইবাদত হবে? রাসূল বেজার হলে ইবাদত হবে? রাসূল যেখানে আছে সেখানে ইবাদত কাজে লাগবে। যেমন দলিল, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা কইয়া নিয়ত বানলেন। নামাজ পড়তে পড়তে আলহামদুলিল্লাহ সূরা পড়লেন, সুবহানাকা পড়লেন, আলাম তারা পড়লেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। এক রাকাত দুই রাকাত শেষ করে আত্তাহিয়াতুতে যখন পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা আল্লাহর নামে পড়লেন। কিন্তু এরপরে তো শুরু হয়ে যায় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই সালামটা কি আল্লাহর না রাসূলুল্লাহ? একটু জোরে কথা বলেন, আরো জোরে বলেন। তো এখন নামাজ না নিয়ত করলেন আল্লাহর, সালাম যে এখন শুরু হয়েছে রাসূলুল্লাহ, তাহলে কি শিরিক? কথা বলেন এখন শিরিক? আরে নামাজের মধ্যে রসুলের খেয়াল আসা বলে গরু গাদার খেয়ালের থেকে খারাপ। আর এখন যে রসুলের সালাম দিতে শুরু করেছেন, এখন আল্লাহর পাশে সালাম চলছে তাহিয়ার পরে, তাহলে কি শিরিক নাকি? না না না, ব্যাপারটা হলো মেরাজ রজনীতে যে রাসূলের কারণে নামাজ তোমার কাছে এসেছে, এই নামাজ যদি আল্লাহর কোর্টে পড়ার পরে মঞ্জুর করতে হয়, আল্লাহ বিধান লাগাইয়া দিলে চিঠি লেখলে চিঠি মঞ্জুর হইয়া দেশে ফিরতে যেমন ওই পোস্টমাস্টারের সিল মোহর দেওয়ার আগে আমার আল্লাহ কয়, বান্দারা তুই যে আমার জন্য নামাজ পড়লি, এই নামাজ যদি আমার কাছে পাঠাইলে আমার কাছে মঞ্জুর হইতে হয়, আমি নবী আমার নবীর সালামের সিল মোহর তোর নামাজে দিতে হবে। আমার বন্ধু নবীর সালামের সিল মোহর তোর নামাজে যদি না লাগবে, এই কপাল পোড়া, কপালের দাগ ফাড়া নামাজ আমি মাওলার দরবারে মঞ্জুর হবে না। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বড় ইজ্জত আল্লাহ পাক ইবাদতে দিয়ে রেখেছেন। এমনি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বরের থেকে বিদায় নিয়ে সাহাবা নামক জায়গাতে এসেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আলী আমি একটু আরাম করব। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা ময়দানে বসলেন, আর বন্ধু নবী কোলের মধ্যে মাথা মোবারকটা রেখে একটু ঘুমাইলেন। এই সময় ওহী শুরু হয়ে গেছে। কানা ইউহা ইলাইহি আল খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ লেখা কিতাবের হাদিস। এই সময় ময়দানের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম আসরের নামাজ পড়েছেন, কিন্তু বন্ধু নবী নামাজটা পড়াইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক হওয়ার সুযোগ পান নাই। তিনি ছিলেন ওই ময়দানের কমান্ডার, সেনাপতি। এই সামাল দিতে দিতে তিনি শরীক হতে পারেন নাই। যখনই এসেছেন তখনই ওয়ার্ডার, ঘুম পাড়াও। আল্লাহর নবীর কথার বিরুদ্ধে না দিয়া, নামাজে না দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে করে নামাজ ছাড়া দিয়া আমার বন্ধু নবীকে ঘুম পাড়াইতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। নামাজের অপেক্ষা, আল্লাহর নবী কখন ঘুম থেকে উঠবে আর নামাজটা পড়বে, কিন্তু আল্লাহর নবী ওহিও বন্ধ হয় না। বন্ধু নবীর ওহি যখন বন্ধ নাই, চোখ খোলে না, ঘুমের থেকে উঠে না, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আর পড়তে পারে না, বেলা ডুবে গেল। এই সময় যখন সজাগ হলেন, সজাগ হওয়ার পরে বেলা ডুবে গেছে। হযরত আসমা বিনতে উমাইস বলছেন, আমি দেখলাম চতুর্দিকে অন্ধকার,
বন্ধু নবীজি উঠার পরে জিজ্ঞাসা করে, আলী তোমার নামাজ? হুজুর আপনার খেদমতে থাকার কারণে এই আদেশ পালন করতে গিয়ে আজকে নামাজ আদায় করা আমার পক্ষে সম্ভব হলো না, বেলা ডুবে গেছে, নামাজ কাজা হয়ে গেছে, আপনার তাবেদারির মধ্যে আমি ছিলাম। এই সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহুম্মা ইন্নাহু কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিক ফারদিদ আলাইহি শামস। চিল্লা বল সুবহানাল্লাহ। হযরতে বন্ধু নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার আলীর যে নামাজ আসর কাজা হয়েছে এটা তার কোনো অপরাধ নয়, তার কোনো দোষ নাই। আলী তোমার খোদা এবং তোমার হাবিবের তাবেদারিতে ছিল, অথচ গুম পাড়াইছে বন্ধু নবীকে। নবী কয় আল্লাহ তোমার তাবেদারি করেছে। বুঝা গেল বন্ধু নবীর তাবেদারি করলে আমার আল্লাহর তাবেদারি হয়ে যায়। বন্ধু নবীর হাতে বয়াত দিলে আমার আল্লাহর কাছে বয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ না? হাজরিন, এই সময় আল্লাহর নবী যখন দোয়া করেছে, আল্লাহ আমার আলীর জন্য এই ডুবন্ত সূর্যটা আবার একটু উদয় করে দাও, কিংবা আমার রসুলটা আল্লাহর কাছে কথা বলে আল্লাহর মায়া লাগে কি লাগে না? জোর বলেন না, লাগে কি লাগে না? মঞ্জুর হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, তুমি ওযু করে আসো, নামাজে দাঁড়াও। এই সময় বন্ধু নবী পশ্চিম আকাশে যখন ইশারা লাগায়া দিলেন, রাবি বলছেন, রাআইতু শামসা তালাআত বাদামা গারাবাত, আমি দেখলাম সূর্যটা ডুবে গিয়েছিল, কিন্তু আল্লাহর নবী পশ্চিম আকাশে ইঙ্গিত ইশারা লাগানোর সাথে সাথে ডুবন্ত সূর্যটা আবার আলীর যথা সময়ে নামাজ আদায় করার জন্য পাহাড়ের উপরে দিয়া আসরের সময়ে আকাশে হাজির হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে যদি সাহাবীদের এত রকমের মহব্বতের ব্যাপার হয়, থুতু মুবারক মারলে যদি তারা শরীরে মালিশ করতে রাজি হয়, কথা বললে যদি চুপ করে থাকে, নজর করলে সম্মানের কারণে চোখের দিকে উঠাইয়া চোখ দিয়ে তাকায় না, এমনকি শরীর মুবারক থেকে যদি একটা দাড়ি মুবারক অথবা মাথা থেকে চুল মুবারক খসে পড়ে, তারা মাটিতে পড়তে দেয় না। সুবহানাল্লাহ। যেমন একখান হাদিস আছে, আল্লাহর নবী সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ এক যুদ্ধের মধ্যে গেছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তার মাথার টুপি পড়ে গেছে, কখন মাথা থেকে, এখন তিনি টুপি তালাশ করতে মাঠে নেমে গেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ও সেনাপতি খালিদ, তুমি যুদ্ধ বন্ধ করে যে মাঠের মধ্যে কি খুঁজতেছো? আমি টুপি খুঁজতেছি। আমার টুপি খুঁজতেছো যুদ্ধ বন্ধ করে, এটা ব্যাপার কি? টুপি কি আর যুদ্ধ করে ঢাল তলোয়ার হলে তুমি খুঁজতে, টুপি খোঁজো কেন? ঢাল তলোয়ারের মধ্যে আমার বুজুর্গি নয়, বুজুর্গি হলো আমার টুপির ভিতর। সুবহানাল্লাহ না? এরপরে তিনি তালাশ করতে করতে ফাওয়াজাদাহা, এই টুপিটা পাইল। এরপরে জিজ্ঞাসা করলো, টুপির মধ্যে কি আছে এমন বুজুর্গি? কয় যে এই আল্লাহর নবী একবার উমরা পালন করেছিলেন, উমরা পালন করার হালাকার আসাহু, আল্লাহর নবী মাথা মোবারক হলক করলেন। আমাদের কিন্তু অনেকেই মাথা হলক করে, মানে মাথা কামায় সময়ে বেসময়ে, অথচ শরীয়তের দৃষ্টিকোণ থেকে হাদিস শরীফ ইতিহাস তালাশ করলে দেখা যায় আল্লাহর নবী হজ এবং উমরা ছাড়া কোন সময় মাথার চুল কামাইছে না। এখন যারা কয় সুন্নত, বুঝা গেল এরা সুন্নত চিনে না। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার মধ্যে হজের মধ্যে কামাইতেন, তো তিনার এই চুল যখন কাটা শুরু হলো, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে কার আগে কে যাবে আর মাথা মোবারকের চুল মোবারকগুলি তারা বরকতের জন্য গ্রহণ করবে। ফাসাবাতুহুম ইলা নাসিয়াতিহি, হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি সবার আগে গিয়ে আল্লাহর হাবিবের সামনে হাজির হলাম, আর চুল কাটার সময় যে একদম কপাল মোবারকের উপর দিয়ে কাটা শুরু করলো, এক ফাঁস ওই চুল মোবারকগুলি আমি হাতের মধ্যে নিলাম এবং এগুলাকে আমার টুপির ভিতরে সুতা দিয়া মজবুত করে আমি বাঁধলাম। সেদিন টুপির ভিতরে চুল মোবারক বাঁধার পরে আমার জীবনে আমি যত যুদ্ধ গেলাম, আল্লাহর হাবিবের চুল মোবারকের বরকতে সমস্ত আমি খালেদ বিজয় পতাকা উড়াইয়া দিতে সক্ষম হয়েছিলাম। বলো সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত আছে কি নাই? চুল মোবারকে বরকত,
সাহাবীরা গ্রহণ করে, অজুর পানির বরকত সাহাবায়ে কেরাম গ্রহণ করে, থুতু মুবারকের মধ্যে বরকত গ্রহণ করে। এগুলা তো এখন তুলনামূলক আলোচনা করলে স্বাভাবিক অনেকের কাছে মনে হবে, কিন্তু পেশাব মোবারক, এটা সুবহানাল্লাহ জোরে করবেন, এটা আসতে হইল জোরে বল সুবহানাল্লাহ। অজুর পানি নিয়ে বিতর্ক আছে। অজুর পানি কেউ কয় পাক, কেউ কয় নাপাক, বিভিন্ন রকমের কথা আছে। কিন্তু মানুষের পেশাব পাক না নাপাক? একটু জোরে কথা বলেন না, একটু জোরে বলেন না। এর মধ্যে কোন বিতর্ক আছে? হালাল না হারাম? আর জোরে বলেন না। কিন্তু আমি ঘটনাটা বলে শেষ করি। উম্মে আয়মান ঘরের মধ্যে রাত্রির বেলায় তিনি বলেন, আমি ঘুম থেকে জাগলাম, আমার পিপাসায় বুক ফেটে যায়, ঘরে পানি নাই। আমি যখন আর পানি পাইলাম না, রাত্রির বেলায় আল্লাহর হাবিব পেশাব মোবারক একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছেন। আমি শেষ পরে গিয়ে ওই পাত্র মুখের মধ্যে নিয়ে শরবতের মতো আল্লাহর হাবিবের পেশাব মোবারক পান করে ফেললাম। ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, বন্ধু নবীরে আকবার তুহু, আল্লাহর নবীকে আমি সংবাদটা জানাইয়া দিলাম। আমার বন্ধু নবী একটা মুস্কি হাসি দিলেন এবং একটা শুভ সংবাদ দিয়ে দিলেন, ওরে উম্মে আয়মান, আমার পেশাব মোবারক যখন তোর পেটে ঢুকেছে, এই তোর কপাল খুলেছে রে। ইন্নাকে লান তাস্তাগি বাতনাকে বাদা ইয়াউমিকি হাযা আবাদা। এ আমার পেশাব মোবারক তোর যে পেটের মধ্যে ঢুকে যায়, তোর জীবন যতদিন থাকবে, এই পেশাব মোবারকের বরকতে তোর পেটে কোনোদিন আর অসুখ হবে না। ওরা ডাক দিয়ে কয়, যদি নাকি তার সাহাবীদের মধ্যে এমন আকর্ষণ, এমন মোহাব্বত, এমন তাজিম হয়, সেনাপতির কমান্ডের উপরে যুদ্ধে জয় পরাজয় নির্ভর করে। যেমন বলছিলাম, আজকের সৈনিক 3 মাস আগেও তারা ছিল, তখন কিন্তু মাস্তান ধরে না, সন্ত্রাসী ধরে না, দুর্নীতিবাজ ধরে না। এখন কেন ধরে? কমান্ডারের কথা পালন করে, কমান্ডার তাজিম করে। অতএব বন্ধু নবীর সাহাবীরা যদি পেশাব মোবারক এমন মহাব্বত করে খায়, রক্ত মোবারক মহাব্বত করে খায়, অজুর পানি তারা যদি বরকতের জন্য খায়, তারা যদি নাকি এমন করে লালা মোবারক শরীরে মাখে, তারা যদি নাকি মাথার চুল মোবারক টুপিতে বাঁধে, আল্লাহর নবী যখন বয়াত নিয়েছে, যুদ্ধের জন্য ঘোষণা দিয়েছে, সমস্ত আরব জাহান তাদের বিরুদ্ধে যদি লড়তে যাবে, এই ময়দানে 1400 মানুষের সাথে তোমরা লড়াই করে টিকতে পারবে না। এই কথাটা শোনার সাথে সাথে তাদের উত্তরের মধ্যে এবার একটা ভয় ঢুকে যায়। তারা তো যুদ্ধের কাম নাই, তাড়াতাড়ি সন্ধি করো। আল্লাহু আকবার। সন্ধি হয়ে গেছে। সন্ধির কথাগুলি যত যত সাহাবারা নজর করে প্রকাশ্য দেখলেন, উল্টা পাল্টা মনে হয়। আল্লাহর নবী কয়, উরওয়া তো আমার তাজিমের আলোচনা তোমাদের কাছ থেকে নিয়া মক্কাওয়ালাদের কাছে পৌঁছায়া দিছে, তার নমুনা তোমরা ঠিক রাখতে হবে। অতএব আমি যাহা বলছি তারা সব তোমরা মানতে হবে। সাহাবীরা কবুল আমরা মানলাম। এই কথাটা যদিও বলেছে, মনের মধ্যে তাদের টেনশন বুঝতে বাকি রয়েছে, এটার মধ্যে কি হিকমত। একটু পরে আয়াত নাজিল হইয়া গেছে, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। বন্ধু নবীকে সাহাবীদেরকে জানায়া দেন, 1400 মানুষ আজকে যে মহাব্বত, তাদের তাজিম, আবেগের ব্যাপার এই মক্কাওয়ালাদেরকে দেখাইয়া দিছে, তাদের অন্তরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। দেখবেন আর বেশি দূরে নয়, 2টা বছরের মাথায় যখন আপনি মাত্র 10,000 মানুষ নিয়ে হামলা করবেন, যুদ্ধ করা লাগবে না, সমস্ত অস্ত্র ছাইড়া দিয়া আপনার গোলামির মধ্যে পড়া তারা মক্কার দখল আপনার কাছে দেওয়ার জন্য সবে রাজি হইয়া যাবে। ঠিক অষ্টবিজিত মক্কা বিজয়। সুবহানাল্লাহ কেন জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মুসলমানদের এই হুকুম থেকে প্রমাণ করে